11 মুখী হনুমান, হনুমানের এতগুলো রূপ। হ্যাঁ প্রিয়ে, সর্বশক্তিমান দেবতাদের মধ্যে সর্বোচ্চ শক্তি হচ্ছে হনুমানের। সবার সংকটে ত্রাতা, সংকট মোচন মহাবলী হনুমানের এই 11টা মুখ সমৃদ্ধ পূর্ণ রুদ্র রূপই তার ব্রহ্মরূপ প্রাপ্তির প্রমাণ, যার মধ্যে মহাদেব শিবের মহাশক্তিগুলি নিহিত রয়েছে। তো বিষ্ণুদেবের নরসিংহ, বরাহের সাথে কল্পান্তর, শ্রীরাম আর আমার শক্তিগুলোও নিহিত আছে। হনুমান হলো ভক্তশ্রেষ্ঠ, তো সর্বশক্তি সম্পন্ন ব্রহ্মাও আছেন, যাকে স্মরণ করার সাথে সাথেই সমস্ত বাধা দূর হয়ে যায়। সেগুলো ব্যাহত করার ইচ্ছে নিয়েই এসেছে রাবণ। না, তুচ্ছ বানর, রাবণকে প্রতিস্পর্ধা দেখাচ্ছিস? আমার গদার প্রহার তোমার গদা সামলাতে পারবে না রাবণ। এই দুই মহাশক্তির সংঘর্ষে তো মহাবিনাশ ঘটার আশঙ্কা দেখা দিতে চলেছে। কি হলো? দশাননের পুষ্টি পড়ে আপনি এত চিন্তিত হয়ে গেলেন কেন? আজকের দিনটা রাবণের ক্ষেত্রে খুবই দুঃসহ কৈকেশী। ওর কোষ্ঠেতে মৃত্যুযোগ দেখতে পাচ্ছি। কিছু অনর্থ নিশ্চয়ই ঘটেছে। এ তো দশাননের গদার ধ্বনি ছিল স্বামী। তাহলে ওই বানর বালকের সাথে যুদ্ধ করছে, যে কুম্ভকর্ণকে এখানে ফেলেছিল। মৃত্যুযোগের সংকট ওর মাথার উপরে নেমে আসছে। নারায়ণের বদলে যদি ওই বানর ওকে বধ করে ফেলে, তাহলে অনর্থ হয়ে যাবে। মনে হচ্ছে আমাকে ওখানেই যেতে হবে। আপনি এখন কি ভাবছেন স্বামী? রাবণ সংকটে আছে কৈকেশী। তুমি ওকে ওখানে যাওয়া থেকে আটকালে না কেন? আমি ওকে বলেছিলাম যে এখন সময় অনুকূল নয়, তাও ও চলে গেল। কিন্তু ও দৈত্যগুরু শুক্রাচার্যের দ্বারা সিদ্ধ ওই রক্ষা কবচ পড়ে গেছে। ওর কিছুই হবে না স্বামী। মা কি বলছে অঞ্জনা? গ্রহদের শান্তির জন্য আমরা তো যজ্ঞ করেছি, কিন্তু হনুমান যাতে সুরক্ষিত থাকে সেই জন্য আমাদের কিছু করতে হবে। কীর্তন করার কথা বলছেন মা। এর অর্থ হলো দিদা এখনো অবধি কিছু জানায়নি।
আমাদের হনুমানের সুরক্ষার জন্য কীর্তন করতে হবে। জানি না কত বিপদের সম্মুখীন হতে হচ্ছে আমাদের পুত্রকে। আচ্ছা, আমি নিয়ে আসছি হনুমানের সেই অদ্ভুত গদা। তুমি মায়ের সঙ্গে কীর্তনের ব্যবস্থা করাও। যার মধ্যে আছে বল সেই হচ্ছে অতিবল। তাহলে দিদাও দেখছে মাজরিকাকে সঙ্গ দিচ্ছে, কিন্তু এখন আমি যেটা করব মাজরিকা, তখন তুমি ঠিকই বুঝতে পারবে কেউ তোমাকে বাঁচাবে না, কেউ তোমাকে বাঁচাবে না, সেটা বলে দিল অতিবল। রাবণ, আমার এই পন্নাগ অস্ত্র থেকে কখনোই বাঁচতে পারবে না তুমি। আমার মনে তো ব্যাকুল হচ্ছে, মনে হচ্ছে আমার পুত্র হনুমান সংকটে আছে। হে প্রভু, আমার পুত্রকে রক্ষা করুন। আবারও চলে এসেছে অতিবল। দেখে কেমন লাগছে অতিবলকে? তুমি তুমি আবার এখানে আসার দুঃসাহস দেখালে। মনে হচ্ছে তোমার মৃত্যু আমার হাতেই লেখা রয়েছে। মৃত্যু? মৃত্যু তো নিশ্চয়ই হবে, কিন্তু আমার নয়, সুমেরুর মহারানী। আর তাও আবার সুমেরুর মহারাজ কেশরীর হাতে। সেটাই জানাতে এসেছে অতিবল। যার মধ্যে আছে বল সেই হচ্ছে অতিবল। যার মধ্যে আছে বল সেই হচ্ছে অতিবল। তুমি তো লঙ্কেশ্বরের আজ্ঞা পালন করলে না, কিন্তু রাজমাতা কেশরীর এই জাদু শক্তি জয় তোমার আসল রহস্যটা সবার সামনে উন্মোচন করবে। অতিবল, মাজরিকা, এবার তো তুমি আসল মাজরিকা। আর এক প্রহরের জন্য তুমি কিছুতেই অঞ্জনা হতে পারবে না। যার মধ্যে আছে ভয় সেই হচ্ছে অতিবল। এবার আমি কেশরীকে এখানে ডেকে নিয়ে আসবো। এই হলো সেই দিব্য গদা। যার মধ্যে আছে বল সেই হচ্ছে অতিবল। অতিবল, এবার দেখো কি করে অতিবল। অতিবল। এই শব্দ কিসের? এ তো অঞ্জনার কক্ষ থেকে আসছে। ছাড়বো না আমি তোকে, শেষ করে দেবো আমি। আমাকে ছাড়ো মাজরিকা, নিজের কথা ভাবো। ওই দেখো, ওই যে কেশরী আসছে তোমাকে শেষ করতে। দেখে খুশি হবে অতিবল।
এবার তো তুমি সুমেরু থেকেও বিদায় নেবে আর লঙ্কা থেকেও। সেটা বলছে অতিবয়। আমি মৃত্যুকে ভয় পাই না অতি বল। এর থেকে বেশি শাস্তি আর কি বা দিতে পারেন কেশরী মহারাজ? দুঃখ তো একটাই যে মাকে সম্মান করা, হনুমানকে দেওয়া কথা আমি পূরণ করতে পারলাম না। পুত্র, মা, অঞ্জনার কক্ষ থেকেই শব্দ কিসের এলো? আসলে ভূমিকম্পে কোনো জিনিস পড়েছে হয়তো। আপনি সেসব বাদ দিন, তাড়াতাড়ি গিয়ে কীর্তনের ঘোষণা করুন। কিন্তু আপনি আসুন। আমাকে তো মা বাঁচিয়ে দিল, কিন্তু তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। অতি বল। এই শয়তান তো আবার পালিয়ে গেল। ওকে আমি পরে দেখে নিচ্ছি। প্রথমে তো আমাকে এক প্রহর অবধি সবার নজর এড়িয়ে চলতে হবে, যতক্ষণ না এই চমৎকারী জলের প্রভাব না কেটে যায়। কোনোভাবে হনুমান না আসা পর্যন্ত সব যেন ঠিক থাকে। আজ তো আমার এই রূপ ধরা পড়েই যেত, তাহলে আপনি আমাকে কেন বাঁচালেন? প্রথম হলো তোমার কর্ম, যা তুমি আমাদের ভালোর জন্য করছো। আর দ্বিতীয়ত, আমি চাই না তোমার আসল রূপ জানার পর মহারাজ কেশরী এই বিপদের সময় কোনো প্রকার আঘাত পান আর নিজের কর্তব্য থেকে বিচলিত হয়ে যান। সেই জন্য হনুমানও আমাকে অঞ্জনা হয়ে এখানে থাকতে বলে গেছে। আপনাকে ধন্যবাদ, আপনি আমাকে বাঁচালেন। যার মধ্যে আছে বল, সেই হচ্ছে অতিবয়। কতক্ষণ বাঁচাবে তোমাকে? এবার তো তোমার আসল রূপ দেখাতেই হবে, সেটা বলে দিল অতিবয়। কারণ কেশরীকে আমি জব্দ করে দিয়েছি, সেটাই জানিয়ে দিল অতিবয়। অতি বল, যতদিন আমি এখানে আছি ততদিন কেউ ওনার কোনো ক্ষতি করতে পারবে না। আচ্ছা, শোনো, শুনতে পাচ্ছ তো রাক্ষসদের সুন্দর চেঁচামেচি? অতি বল, তোকে তো আমি পরে দেখে নেব। আয়! ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। কন্যাঘাস্ত্র তো বিফল হয়ে গেল। তুচ্ছ বানর, আমার এই দেহকে তো স্পর্শ করতেও পারবে না তোর ওই অস্ত্র শস্ত্র। তোর সমস্ত প্রচেষ্টা তো এই সংসারের জন্যই অনর্থকারী প্রমাণিত হয়েছে। দেখে নে নিজের চোখে। রাবণ!
কেশরী, আমাদের হাত থেকে বাঁচা আজ তোমার পক্ষে সম্ভব নয়। কেশরী, এবার তুমি না নিজেকে বাঁচাতে পারবে আর না সুমেরুকে। এটা তোমাদের ভুল রাক্ষসেরা। তোমরা এখান থেকে জীবিত পালাতে পারবে না। আচ্ছা, তাহলে রাক্ষসের সঙ্গে এবার রাক্ষসীও এসেছে। আমি থাকতে এনার কোনো ক্ষতি হতে দেব না। এবার আমি তোকে দেখাচ্ছি কেশরীর শক্তি। রাক্ষস হয়ে রাক্ষসের বিরুদ্ধে যাচ্ছ? লঙ্কেশ তোমাকে মৃত্যুদণ্ড দেবে। আমি মৃত্যুকে কোনো ভয় পাই না। তাহলে আমার আর আমার সুমেরুর উপরে আক্রমণ করতে এসেছিলে তোমরা? তুমি রাক্ষসী মহারাজ! হয়েও। আপনি সুরক্ষিত? হ্যাঁ মা। আপনি কে, যে রাক্ষসী হওয়া সত্ত্বেও আমাকে সহায়তা করলেন? এ আবার মহারাজের সামনে সবকিছু বলে না দেয়। থেমে গেলে কেন হনুমান? আর আছে কোনো অস্ত্র শস্ত্র? আরো নতুন কোনো শক্তি প্রয়োগ করে দেখো। দেখো এই দিব্য তীর তোকে ভেদ করে ফেলবে রাবণ। তুচ্ছ বানর বালক হনুমান, তোর ওই দিব্য তীরও আমার কাছে ব্যর্থ হয়ে গেল। দেখ
কি করে ছড়িয়ে পড়ে প্রলয় সারা সৃষ্টিতে। এই সুরক্ষা কবচ এত শক্তিশালী কেন? हनुमत रावण पर करे प्रहार, गूंजे गगन में अस्त्र टंकार। हुआ प्रारंभ युद्ध प्रचंड, हनुमत देते दंभी को दंड। प्रबल प्रतापी शक्तिमान, लक्ष्य से हटाते नहीं ध्यान। राम भक्त अतुलित है बलवान, अतुलित योद्धा है हनुमान। না না, এটা হতে পারে না। এ কি শুরু করেছে হনুমান? রাবণের বধ তো প্রভু নারায়ণের নর অবতার দ্বারাই হওয়া নির্ধারিত, কারণ রাবণের সঙ্গেই সহস্র রাক্ষসের বিনাশ আবশ্যক। তবেই তো পৃথিবী শান্ত হবে। এখন এই রুদ্ররূপে হনুমান এখনই এই রাবণকে বধ করে এক অনর্থ না ঘটিয়ে বসে। নারায়ণ নারায়ণ। যদি বিষ্ণুদেবের নর অবতারের উদ্দেশ্য যদি শেষ হয়ে যায়, তাহলে উনি অপমানিত হবেন। रावण!